নাটোরের সিংড়া উপজেলায় ৭.৫ কোটি টাকায় তৈরি জামতলী বামিহাল রানীরহাট সড়কের চিত্র এটি। ভাঙাচোরা রাস্তায় বালি আর ইট দিয়ে পুনরায় মেরামতের ব্যর্থ চেষ্টা করছেন নারী শ্রমিকরা। তারা জানায় এই সড়কে সারা বছরই তাদের কাজ করতে হয়। এই কাজে রাখিছে এলসিসি লোকের স্যারেরা, ওই অফিস থেকে আমাদেরকে এই কাজ দিছে। শুধু এই রাস্তায় নয়, উপজেলার বিভিন্ন স্থানে অন্তত 10টি সড়কের একই দশা। এসব সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। বর্ষার দিনে যাওয়া যায় না রাস্তায়, রাস্তার মেরামত করে না, কাজ করে না। রাস্তা তো গাড়ি ঘোড়া কিছু চলেছে না, 2-3 জন লাগে পেলা দিয়ে পার করা লাগে, চেতা পার হচ্ছে না। গাড়ির খুব ক্ষতি হয়, স্প্রিং ভেঙে যায়, রাস্তা। কাজে অনিয়ম, দুর্নীতি ও তদারকির অভাবেই এই সড়কটির বেহাল দশা বলে অভিযোগ এই পথে চলাচলকারীদের। দুর্নীতির কারণেই মনে হয় রাস্তাটা 6 মাসও টেকে না। এর থেকে আপনার মনে করেন যে পর্যন্ত বামিয়াল পর্যন্ত খুবই খারাপ রাস্তা। কেউ পারাপার করতে পারে না, হয় গাড়ি উল্টে যায়, না হলে ভাঙ্গাচুরা হয়ে যায়। অভিযোগ উড়িয়ে দিয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী দায় চাপালেন চলন বিলের মাটির প্রকৃতির ওপর। মূল যে বিষয় সমস্যা হচ্ছে যে এখানে অত্যাধিক পুকুর এবং পুকুরের পার না থাকার কারণে আমাদের রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং চলন বিলের ক্লেই টাইপ সয়েলটা, এটা ইঞ্জিনিয়ারিং বিষয়। অনিয়ম দুর্নীতির কারণে সড়কের বেহাল দশা। তদন্ত ছাড়াই কি আবার নতুন বরাদ্দ আসবে, প্রশ্ন সাধারণ মানুষের। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।